রূপা পেশায় ছিল একজন দর্জি। সে সারাদিন সেলাইয়ের কাজ করে যে টাকা উপার্জন করত তা দিয়ে তার সংসার চলত। রূপার ছোট বোন নীলাকে নিয়ে রূপার ছিল আকাশ পরিমাণ স্বপ্ন। এই নীলা, তুই সারাদিন কোথায় থাকিস বলতো? খাবার সময় তোকে খুঁজে পাই না। এভাবে যদি না খেয়ে ঘুরিস তাহলে পড়াশোনা করবি কি করে, আর শরীর ঠিক থাকবি বা কি করে? তুই আসলে দিদির কথাই শুনবি না। আরে না দিদি, আমি অহনাদের বাড়িতে গিয়েছিলাম। আসলে একটা বই নেওয়ার কথা ছিল, তো ওর কাছ থেকে ধার হিসেবে নিতাম আর কি। স্কুলে পড়াশোনার অনেক চাপ দিদি, আমাকে খুব ভালো মতো পড়াশোনা করতে হবে, না হলে প্রতিযোগিতায় এগোতে পারবো না। তোর বই নেই, তুই আমাকে আগে বলবি না? তুই কেন অন্যের কাছ থেকে ধার নিয়ে আসিস বলতো? ওর কি পড়াশোনা নেই? ও যদি তোকে বইটা দিয়ে দেয় তাহলে ও কি পড়াশোনা করবে বলতো? আমাকে যদি একবারটি বলতিস তাহলে আমি যে কোনো মূল্যেই হোক বইটা তোকে কিনে এনে দিতাম, কিন্তু তুই তো একদম বোবার মতো। দিদি, তুমি সেলাইয়ের কাজ করে যে টাকা উপার্জন করো সেটা দিয়ে তো সংসারে মাছ ভাত কিনতেই চলে যায়, আর তোমার কাজের বেশি টাকাটাই তো আমার পেছনে খরচ করে দাও। মা বাবা মরে গেছে সেই ছোটবেলায়, এরপর থেকে তুমি তো আমার মা বাবা। তোমাকে আর কি করে চাপ দিই বলো তো দিদি? ধুর পাগলি, চাপ কিসের রে বলতো? আমার স্বপ্ন তো তুই। একদিন তুই অনেক বড় শিক্ষিকা হবি, এই গ্রামের আমার মুখ উজ্জ্বল করবি। তুই আমার কথা রাখবি না বোন? দিদি, পারবো না কেন? আমি তোমার স্বপ্নের পথ ধরেই হাঁটছি। রূপা, এই রূপা, একটু বেরিয়ে আয় দেখিনি। আমার কটা কাপড় ছিল রে, একটু তাড়াতাড়ি তোকে বানিয়ে দিতে হবে। কই গেলি রে রূপা? একটু আয় না রে। হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমি আসছি, একটু দাঁড়ান। সংসারের কত কাজ যে করতে হয়। হ্যাঁ হ্যাঁ বলুন কাকিমা, কি বলবেন আমায়? আর কি বলবো তোকে, এই কটা কাপড় আমার মেয়ে আমাকে দিয়ে পাঠিয়েছে। তোর কাপড় বানানো নাকি অনেক ভালো হয়, খুব সুন্দর করে বানাতে পারিস। তা তোর কাছেই তো সব সময় বানাই আমরা। আপনারা আমার কাছে কাপড় বানান দেখে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কাকিমা। তবে একটু নিতে দেরি হবে কাকিমা, আমার বোনটার পেছনে একটু সময় ব্যয় করছি। তার কিছুদিন পর একটা পরীক্ষা আছে। বোনের পেছনে এত সময় নষ্ট করিস না রে রূপা, তোর নিজেরও তো ভবিষ্যৎ আছে। একটা বিয়ে শাদি কর, সংসার বানা। পরে যদি তোর বোন তোর সাথে প্রতারণা করে অন্যত্র চলে যায়, তারপর বুঝবি। নিজের ভালোটাও তো পাগলেও বোঝে রে রূপা, কিন্তু তুই তো শুধু বোনের কথাই ভাবলি। কিচ্ছু পাবি না রে। না না কাকিমা, আমার বোনের কথা এমনটা বলবেন না। আমি জানি আমার বোন কেমন, সে কখনোই আমার সাথে কোনো প্রতারণা করবে না। আর করলে করুক গিয়ে, আমার ওকে নিয়ে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ করতে পারলেই আমার শান্তি। আর আমার বিয়েটা জরুরি নয় কাকিমা, এমন কথা বলবেন না। শোন রে রূপা, আমার কাছে একটা ভালো পাত্র ছিল, যদি তুই চাইতিস তাহলে রাজ রানী করে রাখতো তোকে, কিন্তু তুই তো বিয়েই করবি না। শোন রে রূপা, তোর মতো এরকম পাগলি আরো কত দেখেছি, কিন্তু দিন শেষে সে একাই হয়ে যায়। যত ভালো পাত্রই হোক না কেন কাকিমা, আমি বিয়ে করতে পারবো না। জানেন কাকিমা, আমার বাবা মার মৃত্যুর আগে বলতো যে আমাকে নাকি তারা বড় শিক্ষিকা বানাবে, কিন্তু আমি তো হতে পারিনি। তাই আমার ছোট বোনটাকে নিয়েই আমার যত স্বপ্ন। কারণ আমি যদি পড়াশোনাটা করতাম তাহলে ছোট করতে পারতো না, তাই ওর জন্য আমাকে সবকিছু ছাড় দিতে হয়েছে। কি রে নীলা, তুই এক্ষুনি তৈরি হয়ে গেলে স্কুলে যেতে? আমার রান্নাটা তো এখনো শেষ হয়নি, তুই কি না খেয়ে স্কুলে চলে যাবি বোন? দিদি, আমার স্কুলে একটা জরুরি ক্লাস আছে, আমাকে আজ তাড়াতাড়ি যেতেই হবে। তুমি রান্নাটা করো, আমি বিকেলেই এসে খেয়ে নেব। না না রে, আমি তোকে খাইয়ে ছাড়বো, তুই একটুকু বস না বোন। তুই না খেয়ে গেলে তো তোর শরীরটা খারাপ করবে রে, পড়াশোনায় মন বসবে কি? ধুর দিদি, আমরা কি আর অত বড় লোক যে আমাদের না খেয়ে থাকলে শরীর খারাপ করবে? আমাদের তো 2-3 বেলা না খেয়ে থাকার অভ্যেস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই স্কুলে যা,
আর আমি দিক দিয়ে রান্নাটা করে ফেলি। সাবধানে যাস বোন, রাস্তাটা দেখি পারাপার হোস কেমন। আর স্কুলে গিয়ে খুব মন দিয়ে পড়বি কিন্তু। তোকে নিয়েই তো আমার একলাই স্বপ্ন রে ছুটকি। তুই যদি বড় হয়ে শিক্ষিকা হতে পারিস তাহলে তোর বোনের জীবন ধন্য হবে, আমার এই কষ্টের অবসান হবে। আমার কিচ্ছু ভালো লাগছে না। নীলাটা না খেয়ে স্কুলে গেছে, না জানি এখন তার কতটা খিদে পেয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। না না, আমার আর ভালো লাগছে না। আমি এক কাজ করি, টিফিন করে ওকে খাবারটা স্কুলে দিয়ে আসি। না খেয়ে থাকলে আমার নীলাটা অসুস্থ হয়ে যাবে। তারপর তো আবার বদ্যি ডাক্তার, কত টাকা খরচ করতে হবে। ছোটবেলা থেকে কখনো থেকে না খাইয়ে রাখিনি আমি। যাই যাই, এক্ষুনি যাই। কি রে রূপা, আজকেও তো টিফিন দিল, তা তুই একদিনও টিফিনে খাবার কিনে নিয়ে আসিস না বলতো? তোদের কি বাড়িতে খাবার দাবার কিচ্ছুটি হয় না? যেখানে স্কুলের সব ছাত্রছাত্রীরা খাবার খায় টিফিনে, সেখানে তুই বারান্দায় দাঁড়িয়ে কি অত শত পড়িস বলতো? আরে সেরকম কিছু নয়, আমার দিদি খুব ভোরে রান্না করে আমাকে খাইয়ে দেয়, আর সেই খাবারটাই আমার সারাদিন পেটে থাকে। আমার অত খিদে পায় না, আর বারান্দায় আমি পড়ি। অত পড়ে কি করবি রে তুই? তুই কি বড় ম্যাজিস্ট্রেট হবি, নাকি ব্যারিস্টার হবি, নাকি বড় শিক্ষিকা হবি? আমরাও তো পড়ি, অত পড়াশোনা করে লাভ কি? স্কুলে যাওয়া আসা এটাই তো অনেক বেশি। তোদের এটা স্বপ্ন থাকতে পারে, কিন্তু আমার স্বপ্ন বড় শিক্ষিকাই হওয়া। আমার বোন আমাকে নিয়ে অনেক অনেক বেশি স্বপ্ন দেখে। স্কুলে মানুষ পড়তে আসে, খেতে নয়। দয়া করে আমার ব্যাপারে এরকম মন্তব্য তোরা করিস না। সবারই কিছু না কিছু স্বপ্ন থাকতে পারে, সবার স্বপ্নকে সম্মান করা উচিত। আমি আসলে জানি না যে তুই কোন পরিবারের সন্তান। জানিস তো, আমার বাবা বড় ব্যবসায়ী, তাই আমার পড়াশোনা অত করে লাভ নেই। বাবার কাছে যখন যা চাই তখনই সেটা এনে দেয়। এত মাথা ব্যথা নেই তোদের মতো। নীলা রে, তুই সকাল থেকে খেয়ে আসিসনি, তাই তোর জন্য টিফিনটা আমি এনেছি। এটা এখনই খেয়ে নে বোন, না হলে তোর শরীরটা অনেকটাই খারাপ হয়ে যাবে। দিদি, তুমি কেন অত দূর কষ্ট করে আসতে গেলি বলো তো? তুমি তুমি কেন আমাকে নিয়ে এত চিন্তা করো? আমি তো বলেছিলামই যে বিকেলে আমি বাড়িতে গিয়েই খাবো। আমার না খেয়ে থাকলে কোনো সমস্যাই হয় না। তুমি আসলে আমাকে নিয়ে একটু বেশি ভাবছো দিদি। তোকে নিয়ে না ভাবলে আমি কাকে নিয়ে ভাববো বলতো নীলা? তুই তো আমার সব। তুই বড় হয়ে শিক্ষিকা হবি, আমার মুখ উজ্জ্বল করবি, এর থেকে আর কি বড় চাওয়ার আছে আমার বল? তুই যে কোন পরিবারের সন্তান সেটা আমরা বুঝতে পেরেছি। দেখ রে, দেখ রে অপূর্বা, দেখ, ওর দিদির পায়ে জুতো পর্যন্ত নেই। তোর আমার দিদি সম্পর্কে একটাও খারাপ কথা বলবি না। আমার দিদি গরিব হতে পারি, কিন্তু তোদের মতো ছোট মনের মানুষ নয়। দিদি আমাকে খুব কষ্ট করে পড়াশোনা করাচ্ছে। তোদের মতো টাকা পয়সা নেই তো কি হয়েছে, আমাদের যথেষ্ট সম্মান আছে, আমার দিদির সম্মান আছে। আর কোনোদিন যদি আমার দিদিকে নিয়ে একটা খারাপ কথা বলেছিস তো তাহলে ভালো হবে না। চোরের মায়ের আবার বড় গলা। চল রে অপূর্বা, এই ছোট লোকদের কাছে থেকে আমাদের কোনো লাভ নেই। এর সাথে আমরা কোনো দিন আর মিশবো না। চল এখান থেকে। দয়া করে, দয়া করে তোমরা ঝগড়া করো না। আমার আমার নীলাটাকে কিছু বলো না বোন। আমি কোনো দিন আর তোমাদের স্কুলে আসবো না, কোনো দিন না। দেখো না, দেখো না, আমরা অনেক গরিব, তোমাদের মতো আমাদের টাকা পয়সা নেই। আমি দর্জির কাজ করে আমার বোনটাকে পড়াশোনা করাচ্ছি। তোমরা দয়া করে আমার বোনটাকে কিছু বলো না। আমাদের আমাদের বাবা মা কেউ নেই, তিন কোলে কেউ নেই আমাদের। নিজের বোনের মুখটা একটু বন্ধ রাখতে বলবেন, না হলে কিন্তু আপনার বোনের ওই মুখটা আমরা ভেঙে দেব। আমাদেরকে চিনতে পেরেছেন? আমি বড় ব্যবসায়ীর একজন মেয়ে। দিদি, আজকে স্কুলে আমার সহপাঠীরা তোমাকে কত অপমান করলো দিদি। আমি আসলে এগুলো সহ্য করতে পারছি না। আমি আর স্কুলে যাব না দিদি, আর যাব না। যেখানে আমার দিদিকে কেউ দাম দেয় না,
কেউ মূল্যায়ন করে না, সেখানে আমি পড়বো না দিদি, আমি পড়বো না। তুমিও তোমার কাজটা আমাকে শেখাও দিদি, আমি স্কুলে আর যেতে চাই না, আর চাই না। চুপ কর নীলা, চুপ কর। তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি আমাকে মারতে চাস বল? তুই এরকম কথা কোনো দিন আর বলবি না রে, কোনো দিন না। তুই স্কুলে না গেলে তুই বড় শিক্ষিকা হবে কি করে বল? তুই যদি বড় শিক্ষিকা না হোস, তাহলে সমাজের লোকজন আমাকে নিয়ে ঠাট্টা করবে, আমাকে নিয়ে হাসি তামাশা করবে। তোকে যে বড় হতেই হবে নীলা, তোকে যে বড় হতেই হবে। তুই যেদিন শিক্ষিকা হতে পারবি, সেদিন এই গ্রামে আমি বুক ফুলিয়ে হাঁটবো, বলবো বলবো যারা আমাকে এত কটু কথা বলেছিস, তারা দেখ আমার বোন আজ কত বড় শিক্ষিকা হয়েছে। সেই সমাজের সবাইকে পথ দেখায়। আমি জানি না দিদি, তোমার মতো এরকম বোন এই দুনিয়াতে আর আছে কিনা, তবে তুমি সব থেকে ভালো বোন, যে মায়ের থেকেও বেশি খেয়াল রাখে। আমি আমি আর এই কথা কোনোদিন বলবো না দিদি, আমি তোমার স্বপ্নকে পূরণ করেই ছাড়বো দিদি, শুধু তুমি আমার পাশে থেকো। আমার কথা চিন্তা করেও তুমি নিজের কথা কখনো ভাবোনি। যেখানে তোমার বিয়ে করার কথা ছিল আরো অনেক বছর আগে, সেখানে তুমি আমার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলে দিদি। বিয়েতে কোন ছাড়, আমি তোর জন্য মরতেও পারি রে বোন, মরতেও পারি। তুই যে আমার সন্তানের মতো রে, আমার সন্তান তুই। যা যা শোনা বোন, এখন এখন তুই দুটো খেয়ে তারপর একটু পড়তে বস। সকালে উঠে তো তোরা আবার স্কুলে যেতে হবে। কিন্তু তোমাকে আমার সাথে খেতে হবে দিদি, আমরা দু বোন মিলে খেয়ে তারপর সব কাজ করব, কেমন দিদি? কি রে নীলা, তুই না স্কুলে গিয়েছিলিস, আবার ফিরে কেন এলি রে? কি হয়েছে বল তো বোন? আর তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন? বল না, বল না কি হয়েছে? কিছুদিন পর আমার বার্ষিক পরীক্ষা দিদি, আমার অনেকগুলো টাকা দরকার। স্যার বলল যে বাড়ি থেকে টাকাগুলো নিয়ে আসতে, সবাই নাকি টাকা দিয়েছে। কিন্তু আমি তোমাকে বলতেই ভুলে গেছিলাম দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেকগুলো টাকার দরকার দিদি। তা কত টাকা বোন? তা বলেনি স্যার? বলেছে দিদি, বলেছে 2000 টাকা লাগবে দিদি। এই টাকাগুলো দিয়ে তারপর বার্ষিক পরীক্ষাটা দিতে হবে। পরীক্ষাটা না দিলে তো আমি কলেজে উঠতে পারবো না দিদি। 2000 টাকা? এত টাকা? তা তা স্যার কখন বললো নিয়ে যেতে রে, সেটা বলেনি তোকে? বলেছে তো দিদি, বলেছে আজকে বিকেলের মধ্যেই টাকাটা লাগবে, না হলে আমার লিস্টে নাম উঠবে না। আমি এখন কি করব দিদি? এতগুলো টাকা আমরা কোথা থেকে পাবো? এই টাকা তো আমাদের 2 মাসের খরচ। তুই চিন্তা করিস না বোন, কোনো চিন্তা করিস না, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। তুমি কি ব্যবস্থা করবে দিদি? বলো না কি ব্যবস্থা করবে? এতগুলো টাকা তোমায় কে দেবে বলো তো? চুপ কর তুই নীলা, চুপ কর। আমি ওই টাকাগুলো অবশ্যই জোগাড় করতে পারবো। তুই বাড়িতে একটু বস, আমি একটু এক জায়গায় যাচ্ছি। কাকিমা, ও কাকিমা, আমাকে 2000 টাকা দেবেন কাকিমা? আপনি আমাকে যে শর্ত দেবেন আমি সে শর্তেই রাজি আছি। শুধু 2000 টাকা দিন, চাইলে আমি খুব তাড়াতাড়ি আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেব। কি যে বলো না তুমি, টাকা আমি কোথায় পাবো? তবে এক শর্তে তোমায় টাকা আমি দিতে পারি। তোমাকে আমার বাড়িতে 2 বছর কাজ করতে হবে বিনা পয়সায়। যদি চাও তাহলে টাকাটা তোমায় আজই দিতে পারি। কাজের লোকের বড্ড অভাব গো, কাজের লোকের বড্ড অভাব। ছেলেটা বিদেশ থাকে, কতবার করে বলেছে যে একটা কাজের লোক রাখো, কিন্তু আমি তো আর কাজের লোক খুঁজেই পাচ্ছি না। আমি আপনার শর্তে রাজি আছি কাকিমা, আমি 2 বছর বিনা পয়সা আপনার বাড়িতে কাজ করব। আমি খুব ভালো মতো কাজ করব কাকিমা, খুব ভালো মতো। আমার টাকাটা চাই। আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, তা ঠিক আছে, অত করে বলতে হবে না। তা টাকাটা আজকে নিয়ে যাও, আর আজকে দুপুর থেকেই কাজে চলে এসো, কেমন? কাজে চলে এসো। দিদি,
ও দিদি, দেখো না, দেখো না, আমাকে দেখো না, আমি তোমার বোন নীলা। আমি আমি আজ বড় শিক্ষিকা হয়েছি দিদি। আমি তোমার স্বপ্নকে সত্যি করেছি দিদি। তোমার স্বপ্নকে আমি সত্যি করেছি। সত্যি বলছিস তুই নীলা? সত্যি বলছিস? আমার আমার ছোট্ট বোনটা আজ অনেক বড় শিক্ষিকা হয়েছে, অনেক বড়। আমার সোনা বোনটা, আমার সোনা বোন। আজ আমি যা হয়েছি সব তোমার জন্য হয়েছে দিদি, সব তোমার জন্য। তুমি আমার দিদি নও, তুমি আমার মা। মা গো, সব তোমার জন্যই আমি হয়েছি। আজ আজ এই পৃথিবীর সবাই দেখুক আমার দিদির বোন, আমার দিদির বোন বড় শিক্ষিকা হয়েছে। সবাই দেখো এসে, হে গ্রামবাসীরা, সবাই দেখো এসে আমার আমার সেই ছোট্ট বোনটা আজ আমার মুখ উজ্জ্বল করেছে। তোমরা যে বলতে যে আমার বোন কিচ্ছুটি হতে পারবে না আর আমার স্বপ্ন বৃথা যাবে, আজ আমার আমার বোন তোমাদেরকে সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের মতো গরিবেরা সবসময় মিথ্যে স্বপ্ন দেখে না, স্বপ্ন বাস্তবায়নেও কাজ করে। আজ আমি পুরো গ্রামে মিষ্টি বিতরণ করব, পুরো গ্রামে।